আজকের ভিডিওতে আমরা ভার্ব সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ভার্বের যে বেসিক আলোচনা সেটা আমরা পূর্ববর্তী ভিডিওতে করেছি। তো আজকে ভার্ব সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো ভার্বকে আমরা চারটা ওয়েতে বিভক্ত করতে পারি। তো প্রথমত ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্বকে মেন ভার্বও বলে এবং অক্সিলারি ভার্বকে সাহায্যকারী বা হেল্পিং ভার্বও বলে। এর পরবর্তীতে দ্বিতীয়ত ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া। তৃতীয়ত ভার্বকে আবারও দুইটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এরপরে আবারও ভার্বকে দুইটি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে স্টেট ভার্ব আর একটা হচ্ছে ইভেন্ট ভার্ব, অর্থাৎ অবস্থানধর্মী ক্রিয়া এবং ঘটনাধর্মী ক্রিয়া। তো আমরা ভার্বের যে ক্লাসিফিকেশন দেখলাম, আজকের ভিডিওতে আমরা ভার্বের যে প্রিন্সিপাল ভার্ব আছে এবং অক্সিলারি ভার্ব আছে এই দুইটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি, অক্সিলারি ভার্ব কাকে বলে। অক্সিলারি ভার্ব হলো সে সকল ভার্ব যে সকল ভার্ব প্রিন্সিপাল ভার্বকে তার ক্রিয়ার কাল বা ভাব প্রকাশ করতে সাহায্য করে। তার মানে অক্সিলারি ভার্ব হেল্প করে কাকে? প্রিন্সিপাল ভার্বকে হেল্প করে। যেমন এখানে আমরা তিনটা উদাহরণ দেখতে পাচ্ছি, তিনটা সেন্টেন্সের উদাহরণ। তো প্রথম যে সেন্টেন্সটা সেটা হচ্ছে শি ইজ রিডিং দ্য বুক। এখানে এই যে ইজ আছে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়েছে এবং এখানে রিড প্লাস আইএনজি, এখানে রিড হলো প্রিন্সিপাল ভার্ব। তো এখানে দেখুন শি ইজ রিডিং দ্য বুক, এখানে এই ইজের কারণে কিন্তু রিড এর শেষে আইএনজি যুক্ত হয়েছে এবং ইজ দ্বারা যেহেতু ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়েছে সেহেতু এই সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারছি যে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। তো তার মানে এই ইজটা এই সেন্টেন্সে কি করলো? এই ইজটা মেন ভার্বকে সাহায্য করলো তার ক্রিয়ার কাল বা ভাব প্রকাশ করতে। তার মানে আমরা ইজের কারণেই ভার্বের শেষে আইএনজি যুক্ত করলাম এবং এই সম্পূর্ণ সেন্টেন্সটি দেখে বুঝলাম এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্স। তো তারপরে এমনইভাবে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, হি ডাজ নট গো টু স্কুল, এখানে অ্যাম হলো অক্সিলারি ভার্ব, এখানে ডাজ হলো অক্সিলারি ভার্ব। তো এখন আসি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? প্রিন্সিপাল ভার্বকে মেইন ভার্বও বলা হয়। তো প্রিন্সিপাল ভার্ব হলো সে সকল ভার্ব যে সকল ভার্ব কোনো একটা সেন্টেন্সে স্বাধীনভাবে ইউজ হয়, স্বাধীনভাবে ব্যবহৃত হয়। যেমন দেখুন শি ইজ এ স্টুডেন্ট, এখানে কিন্তু এই ইজটা হলো প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। হি ডাজ হিজ ওয়ার্ক পারফেক্টলি, এখানে ডাজ হলো প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব এটা চেনার বা এদের ভিতরে ডিফারেন্সিয়েট করার যে একটা পন্থা আছে সেটা হলো অক্সিলারি ভার্ব মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু মেন ভার্ব কখনোই অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। যেমন দেখুন এখানে অক্সিলারি ভার্ব ইজ, সেটা কিন্তু এই সেন্টেন্সটিতে মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে। এখানে অক্সিলারি ভার্ব এম, এটা এখানে কিন্তু এম প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে একটা বাক্য দেখতে পাচ্ছেন হি গোজ টু স্কুল, এখানে প্রিন্সিপাল ভার্ব হলো গোজ। তো এই গোজ কিন্তু কোনোভাবেই অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করা যাবে না। তো সেটাই বলছে এই বাক্যটিতে অক্সিলারি ভার্ব মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু মেন ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় না। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যে পার্থক্যগুলো। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি অক্সিলারি ভার্ব সম্পর্কে আরও ডিটেলসে আলোচনা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।